বন্ধুরা দেখেন, আজকে এই সোনালী মুরগি নিয়ে আসলাম বাজার থেকে। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, সারাদিনই বৃষ্টি। আর পাশে একটা ডুবা আছে, ডুবায় ব্যাঙ কেমন কেমন করতেছে। তাই আমি বললাম যে সোনালী মুরগি নিয়ে আসে আর পোলাও চাল নিয়ে এসে বললাম যে এই মুরগিটা ঝাল ঝাল করে রান্না করতে, আর পোলাও রান্না করতে ঝুরঝুর করে, আর বেগুন ভাজি, আর সাথে থাকবে সালাদ। সেই মজা হবে আজকে, আপনারা দেখবেন। নাও, খুব সুন্দর করে ঝাল ঝাল করে রান্না করো, যাতে খুব সুন্দর লাগে। গোপালের বাড়ির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের রান্না হবে সোনালী মুরগি আলু দিয়ে ঝোল আর পোলাও, আর সাথে বেগুন ভাজা। তাহলে আপনার সাথে থাকুন। দেখুন, মুরগিটা কেটে কুটে নিচ্ছি আমি, সাথে আলু মশলা এগুলো যা আছে কেটে নিয়ে তারপর আমি আপনাদের সামনে আসতেছি। বন্ধুরা, এই যে বেগুন ভাজা করছি, তার সাথে মশলাটাও বেটে নিচ্ছি। লবণ হলুদ মেখে রাখিছিলাম কিছুক্ষণ, তারপরে এখন এই যে তেলে বেগুনটা দিচ্ছি। তেলটা আগে দেওয়া ছিল। আর এর ভিতরে আমি মশলাটা বেটে দিচ্ছি। বন্ধুরা, আমি এর ভিতরে শুকনো লঙ্কা ভুটা ছাড়াই দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেল। এখন আমি থালাতে উঠিয়ে নিচ্ছি। মাংসতে আলু দেবো, তাই আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসলো আলুতে। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য। জিরে, তেজপাতা, শুকনো জল। কোনো মশলা বাটা হয়নি, আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন রাত 10টা বেজে গেছে, 10টার বেশি। রাত করে ছেলেরা বায়না করলো যে পোলাও মাংস খাবে, তাই নয়তো রাত্রে রান্না ছিল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাকে, আমি রসুনগুলো বেটে দিই। দেখুন, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আর সাথে জিরে ধনে বাটা। ধনে করতে সুন্দর করে থেকে কষিয়ে নেব। একসাথে দিয়ে দেবো হলুদ, সাথে পরিমাণ মতো লবণ। একদম বেশি ভাজা ভাজা করবো না। এবার দিয়ে দেবো সেই মুরগির মাংস।
হতে থাকুন বন্ধুরা, এখনো পাটায় ঝালটা এখন বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কাঁচা ঝাল আর শুকনো ঝাল একসাথে বেটে নিচ্ছি, এবার এর সাথে দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলে জলটুকু দিয়ে দেবো। অনেকটা সময় ধরে কষিয়েছে, তাই এর জন্য অল্প ঝোল দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল। এবার আমি গামলা ঢেলে নিচ্ছি। বন্ধুরা এখন আমি পোলাও রান্না করবো, তার জন্য চালটা আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারে সর্ষের তেল দিয়ে করবো। এই রাইস কুকারে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে লাগবে। একদম সঠিক পোলাওটা করবো। এখন দিয়ে নিচ্ছি গরম মশলা, আর এতে আমার পেঁয়াজ আদা রসুন যা যেখানে আছে পোলাওতে দেওয়ার জন্য সব মশলা আমি একত্রে দিয়ে নেব। এবার এর সাথে চালটা দিয়ে নেব। দিয়ে আমি চালটাকে হালকা ভাজবো, এখন বেশি কড়া ভাজে দেবো না। আর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি চালটা কিন্তু বেশি ভাজিনি, একদম অল্প ভাজা করেছি। ওইটা এখন আমি এই যে 1 কেজি বোতলে 2 লিটার জল দেবো। 1 কেজি চালে 2 কেজি জল দেবো। বন্ধুরা আমি এই যে 1 চামচ মতো চিনি দিলাম, আর তার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। সুন্দর করে মিক্সড করে ঢাকা দিয়ে দিলে আমার পোলাওটা 15 মিনিটের মতো আমার পোলাও রান্না করা হয়ে যাবে। বন্ধুরা, ঝুরঝুর পোলাও এবং বেগুন ভাজা খুব সুন্দর স্বাদ লাগে, একটু খেয়ে দেখি। সেই এবার আমি একটু মুরগি দিয়ে খেয়ে দেখি। ঝাল প্রায় আগে তো মুরগি দিয়ে খেয়ে দেখি। মুরগি কি সুন্দর।
এত সফট, আর এই পোলাওর সাথে যা টেস্টফুল, খুব সুন্দর, পারফেক্ট। গাইস একটু আলু নেব, একটু ঝোল দিয়ে মেখে নেব, আর একটু আলু নেব, সাথে একটু নেব মাংস, নিয়ে এভাবে রেখে একটা বিশাল বড় বাইট দেব। বন্ধুরা, এবার আমি খাবো লেগ পিস। খুব সুন্দর আর খুব সুস্বাদু রান্না। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা।